এই মুহূর্তে সিলেটের গোয়াইনঘাটে আছেন সহকর্মী ইকরামুল কবির এবং সুনামগঞ্জের মৌচাক এলাকায় আছেন আমিনুল ইসলাম। প্রথমে যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি গোয়াইনঘাট উপজেলা সিলেট গোয়াইনঘাট সড়ক যেটি আছে আমার পিছনে। এই সড়কটি সড়ক না নদী ঠিক বোঝা যাচ্ছে না। এই সড়কের উপর দিয়ে এখন নৌকা চলছে। এই যে আমার ডাইনে যে নৌকাগুলো আছে সেই নৌকাগুলো এই সড়কের উপর দিয়ে চলাচলের জন্য একমাত্র এলাকাবাসীর বাহন হয়ে গেছে। আমি দেখাতে যাচ্ছি এখানে অনেক নৌকা এখানে অপেক্ষা করছে এবং যাত্রীরা যারা এই গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন গ্রামে বা বিভিন্ন বাসা বাড়ি থেকে এখানে শহরে আসবে বা টাউনে যাবে, সেই শালটিকর থেকে গোয়াইনঘাট পর্যন্ত সড়কটি একেবারে পানিতে তলিয়ে গেছে। এই অবস্থা শুধুমাত্র এইবারেই নতুন নয়, এই বছরে আরেকবার হয়েছে, এই মাসে আরেকবার হয়েছে। 29 তারিখে এই পাহাড়ি ঢলে এই সড়কটি একবার বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আবার কিছুদিন পর ঠিক হওয়ার পরে আবার ঈদের দিন থেকে এই সড়কটির উপর দিয়ে পানি উঠে যায় এবং যার কারণে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এবং এই বারবার বৃষ্টি হচ্ছে, বারবার সড়ক বিচ্ছিন্ন হচ্ছে এবং বৃষ্টি অব্যাহত রয়েছে। এবং বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টি, অতি বৃষ্টি চলছে সিলেটের উপর দিয়ে। তবে এটি সুখের কথা হচ্ছে, আসার কথা হচ্ছে গিয়ে উজান বা ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে গেছে এবং এ কারণেই এখানকার যে বৃষ্টিপাত বা এখানকার যে পানি বাড়ার বিষয়টা, পানি বাড়ার কিছুটা কমবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে সিলেট এবং সহ সিলেট এলাকায় আগামী পরশু এই দুদিন অতি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আবহাওয়া পূর্বাভাস থেকে জানিয়েছে। যার কারণে বলা যায় আপাতত যেই সিলেটের 13টি উপজেলা কম বেশি পানি প্রবেশ করেছে, সেই পানি আপাতত নামছে না এবং ভোগান্তিও কমছে না। বিশেষ করে সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ এবং কানাইঘাট, জকিগঞ্জ, এই 5টি উপজেলার মানুষ খুবই দুর্বিষহ জীবনযাপন করছে। অন্যদিকে সিলেট সিটি কর্পোরেশন এলাকার 42টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সবকিছু মিলে বলা যায় সিলেটের প্রায় 5 লাখ মানুষ এখন বিপাকে রয়েছে। 5 লাখ মানুষ এই দুর্বিষহ অবস্থা বা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। এই অবস্থা থেকে আপাতত মুক্তি পাওয়ার সম্ভাবনা খুব কম, কারণ এই অবস্থা থেকে উন্নতি হতে আরো 2-3 দিন সময় লেগে যাবে। মোটামুটি এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির সবশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমিনুল ইসলাম, তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। দর্শক, আসলে সিলেট অঞ্চলের যে বন্যা পরিস্থিতি আমাদের সহকর্মীরা আসলে জানাচ্ছিলেন। সিলেট অঞ্চলের পাশাপাশি সিলেটের যে উল্লেখযোগ্য একটি জায়গা, বিশেষ করে সুনামগঞ্জের 12টি উপজেলা, এই 12টি উপজেলার সবাই প্রায় নিম্নাঞ্চলের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু পানিবন্দী রয়েছেন। এই মুহূর্তে আমি যে এলাকাটিতে রয়েছি সদর উপজেলার নিম্নাঞ্চলে, আমরা একটু যদি দেখাই, এই এলাকাটি হচ্ছে মৌচাক এলাকা, যেটি আসলে স্থানীয়ভাবে এই এলাকার নামটি কালীপুর বলে থাকেন অনেকেই। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভেতরে যারা রয়েছেন তারা আসলে যত সময় যাচ্ছে তত কিন্তু পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তারা নৌকা যুগে ধীরে ধীরে বেরিয়ে আসছেন। যারা আসলে এখনো আশ্রয় কেন্দ্রে যেতে পারেননি তারা আজকে আজকে সেখানে পৌঁছে যাওয়ার জন্য যতটা সম্ভব সকাল থেকে আসলে এসব নৌকা দিয়ে দিয়ে আসলে তারা বেরিয়ে আসছেন এসব এলাকা থেকে। পাশাপাশি এই এলাকাগুলোতে বিশেষ করে যদি বলি যে নিম্নাঞ্চলের ঘর বাড়ি যেগুলো ছিল সেগুলো আসলে পানিতে ডুবে গেছে এবং এখন পর্যন্ত শুধুমাত্র দ্বিতীয় তলায় যারা রয়েছেন, দ্বিতীয় তলায় যারা রয়েছেন তারা এখন পর্যন্ত এই বন্যা পরিস্থিতি থেকে কিছুটা আহ কিছুটা ইয়ে রয়েছেন। মানে এই এলাকার মানুষজনের মধ্যে যে ভয় ছিল গত কয়েকদিন যাবত, আজকে কিন্তু আমরা দেখেছি যে এই এলাকার যে হাওরগুলো রয়েছে, হাওরগুলো ভরে যাওয়ার কারণে কিন্তু নিম্নাঞ্চলের যেসব বাসিন্দারা রয়েছেন হাওর তীরবর্তী, তাদের বাড়িঘরে কিন্তু পানি উঠতে শুরু করেছে। তো এই মুহূর্তে আসলে যাতায়াতের ক্ষেত্রে শুধু একটি মাত্র মাধ্যমই রয়েছে, সেটি হচ্ছে নৌকা। এবং নৌকা যাদের রয়েছে ব্যক্তিগত, তারা সদর উপজেলার যেসব নিম্নাঞ্চলের বাসিন্দা তারা এইভাবে চলাচল করছেন। বাকিরা কিন্তু ঘরবন্দি জীবনযাপন করতে হচ্ছে। এরপরে যারা রয়েছেন নৌকা যাদের নেই তারা কিন্তু হেঁটে চলাচল করতে হচ্ছে। এই কষ্টসাধ্য চলাচল আসলে গত দুদিন যাবত আসলে সুনামগঞ্জের মানুষ করছেন। 12টি উপজেলার মধ্যে তাহিরপুর উপজেলা এখনো যোগাযোগ বিচ্ছিন্ন। পাশাপাশি জোয়ারাবাজার উপজেলা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এর বাইরে যদি বলি যে বেশ কিছু এলাকার মানুষজনের ভোগান্তির পাশাপাশি আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন তারা কিন্তু পর্যাপ্ত খাবার না পাওয়ার ক্ষেত্রে যে অভিযোগটি রয়েছে সেটি তারা করছেন। পাশাপাশি এই এলাকাতে আপনারা জানেন যে ভারতের একদম নিকটবর্তী এলাকা সুনামগঞ্জ এবং মেঘালয় পাহাড় থেকে যখনই আসলে ঢল নামে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, রক্তি, বৌলাই সহ এই এলাকার যে যে নদীগুলো রয়েছে
এই নদীগুলো দিয়ে আসলে এই প্রবাহ এসে সুনামগঞ্জে সরাসরি আঘাত করে, বিশেষ করে শহরের যে বাঁধ, এই বাঁধ না থাকায়, শহর রক্ষা বাঁধ না থাকায় এই অবস্থা আসলে প্রতি বছর সুনামগঞ্জবাসীকে এই অবস্থায় পড়তে হয়। তো এই ছিল আসলে সুনামগঞ্জ থেকে। সরাসরি যুক্ত ছিলাম সিলেট ও সুনামগঞ্জে।